লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো বড় বৌমা, দাদু ভাইয়ের সঙ্গে নাথ বইয়ের সম্পর্ক ঠিক নয়, তাই জন্য সেই ঘরে ঢুকতে পারবে না। বেশ, আমি মেনে নিচ্ছি, কিন্তু নিশার সঙ্গে তো দাদু ভাইয়ের বিয়েই হয়নি, তাহলে সে কোন অধিকারে এই ঘরে ঢুকবে? যদি নাথ বউ ঘরে ঢুকতে না পারে, নিশা তো পারবেই না। না না, তুমি আর এর একটা বিচার করো। আমার ধারণা নিশা অর্জুনের ভালো ভেবেই এসেছিল মা। না না বড় বৌমা, আমি ভালো মন্দের কথা বলছি না, আমি বলছি ঠিক ভুলে। তুমি বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল। আমি বলছি বৌদি, দেখো বৌমা, আমি বাড়িতে ছিলাম না, ফিরে এসে সবটা শুনেছি। আমার কথা হচ্ছে, ডিসিশন যখন হয়ে গেছে তখন তো আর বলার কিছু নেই। অর্জুন নিজের মতামত জানিয়ে দিয়েছে, আর আশা করব এইরকম অচেতন অবস্থায় ওর মতামত জানায়নি। দেখো তুবড়ি, আমি খুব বড় মুখ করে তোমার মাকে কথা দিয়েছিলাম, কিন্তু তুমি যা করেছো, আমার কথা বলার মতো কোনো মুখ তুমি রাখোনি। অর্জুন যখন চাইছে না যে ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাক, তখন এত রাত্রিরে ঘরে এসে তুমি ঠিক করোনি। বেশ হয়েছে, থোতা মুখ ফোতা হয়ে গেছে। কি খুব আনন্দ হচ্ছে না? দিনকাল ভালো না, একের দুঃখে অন্যে আনন্দ পায়। তোমাদেরও কি সেই রকম মনের অবস্থা নাকি? তোমারও তো খুশি হওয়ার মতো কিছু হয়নি নিশা। যতক্ষণ না তোমার আর অর্জুনের বিয়েটা হচ্ছে, তুমিও এই ঘরে আসবে না, এটাই আমার সিদ্ধান্ত। তোমার কিছু বলার আছে বড় বৌমা? না কাকা বাবু, আমি বলছিলাম কেন অনেক রাত্রি হয়ে গেছে, যাও যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। তুবড়ি, যাও তুমিও শুয়ে পড়ো। আর অর্জুন, তোমাকে একটা কথা বলি, নিজেকে সংযত করার চেষ্টা করো। ভুলে যাও না তুমি এই বাড়ির ছেলে, এই রকম আচরণ তোমাকে মানায় না। আমি এলাম। বৌমা, আমিও ঘরে যাচ্ছি। তোমার জন্য আমি বকা খেলাম। নিজেকে এভাবে কষ্ট দেবেন না, ঘুমিয়ে পড়ুন। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে কি এবার নিমন্ত্রণ জানাতে হবে? দাঁড়িয়ে আছো কেন? কাকাবাবু একমাত্র ছিলেন তোমার সাপোর্টে, আজ তিনিও তার মতামত জানিয়ে দিয়েছেন। বুঝতে পারছো তুমি? তোমার জন্য আর কোনো রাস্তা খোলা নেই তুবড়ি, বন্ধ। তোমার সব পথ বন্ধ। গুড মর্নিং। ঘুম হলো? কি হয়েছে?
এই যে বয়সটা দিন দিন বাড়ছে না কমছে? এরকম করে কেউ? এরকম করতে হয়? দেখো অর্জুন, তুমি তো ভালো করে জানো যে আমাদের বাড়িতে কেউ কখনো নেশা করে না। না, একবার দুবার ভুল করে ফেললে সেটা ভুল, কিন্তু একই জিনিস বারবার ভুল করলে সেই ভুলটাই যে অভ্যেস হয়ে যাবে বাবা। তাতে কি হবে? তোমারই ক্ষতি হবে, তোমারই শরীর নষ্ট হবে। এভাবে কেউ নিজের ক্ষতি করে? আমি ভুলতে পারছি না মা, আমি কিছুতেই ভুলতে পারছি না। ভালো থাকতে গেলে ভুলতে শিখতে হবে অর্জুন, ইগনোর করতে শিখতে হবে। দেখো, তুমি যদি ভুলতে না পারো, তুমি যদি ইগনোর করতে না পারো, তাহলে জীবনে আর এক পাও এগোতে পারবে না। আমাকে দেখো, দেখছো না জীবনে কতবার, এই তো সেদিনও বিনা দোষে আমাকে লকআপে থাকতে হয়েছে তো। মিডিয়াতে এ নিয়ে কথা উঠেছে, 5 জনে 5 কথা বলেছে, এমনকি আমি জানি খুব ভালো করে যে বাড়ির অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছে, আমি জানি। কিন্তু কি করব আমি? সেই ভুল বোঝাগুলো ধরে থাকলে তো আমার চলবে না, কারণ আমাকে তো ভালো থাকতেই হবে। আর ভুলতে না পারলে তো আমি ভালো থাকতে পারবো না অর্জুন। তাহলে আমি যদি পারি, তুমি কেন পারবে না? তুমি তো আমারই সন্তান বাবা। চেষ্টা করে দেখো, পারবে তুমি। আমি চেষ্টা করব মা, ভালো থাকার। গুড মর্নিং অর্জুন। এনো, এটা খাও, বেটার ফিল করবে। বৌদি, বলছিলাম যে মা তো বিয়েটা পিছিয়ে দিল, কিন্তু আমাদের কাজ তো এগোতেই হবে। আজ হোক বা কাল, 4 হাত তো এক হচ্ছেই, তাই না? না মানে বলছিলাম যে জামাইবাবু আসলে এখন কলকাতায় রয়েছে, তাই আর কি। মানে পাকা কথা বলে একবার জামাইবাবুর অনুমতিটা নিয়ে নেওয়া উচিত। আর আর পাকা কথা হয়ে গেলে তখন সবাইকে জানিয়ে দেওয়া যাবে, তাই। তোমার কি মত অর্জুন? ভালো করে ভেবে বলো। আমি তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে চিনতে তারপর আমায় জানাও, পরে যেন কারোর কোনো আফসোস না থাকে। না আন্টি, আমার কোনো আফসোস নেই, আমি কিন্তু খুব খুশি। আমি জানি, কিন্তু আমি তো মা হিসেবে আমার জিজ্ঞেস করাটা কর্তব্য, তাই করছি। অর্জুন, তুমি কিছু বলবে না? তোমার সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত না। আচ্ছা বেশ, তাহলে আমি যাচ্ছি নিশার বাবার সঙ্গে দেখা করতে। তুবড়ি, বাবা, তুমি এখানে এলে কেন? আমায় ডেকে পাঠাতে পারতে তো। একা একা বসে কি ভাবছিস মা? কি করা উচিত? তাই
উচিত অনুচিতের কিছুই বুঝতে পারছি না বাবা। যেদিকেই তাকাচ্ছি শুধু অন্ধকার। তাহলে তাহলে আরেকবার অন্ধকারে হাতড়ে দেখ না মা। জানিস তো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। হ্যাঁ রে মা, তোর অনুতাপ হচ্ছে না তো? না বাবা, আমার কোনো অনুতাপ হচ্ছে না। আমি তো অর্জুনকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলাম। সেই ভালোবাসার টানেই আমি রয়ে গেছি। আর আমি যা যা করেছি সব নিজের কর্তব্যের জন্য করেছি বাবা। আমি ভগবানে বিশ্বাসী বাবা, উনি এতটা নির্দয় হবেন না। আমার বিশ্বাস, আমি যদি কোনো অন্যায় না করে থাকি তবে আমি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। তুই কোনো অন্যায় করিসনি, আমি বলছি। তুই নিজেকে একদিন প্রমাণ করবি, সে বিশ্বাস আমার আছে। শুধু লক্ষ্যচ্যুত হোস না কখনো। যদিও আমি তোকে কোনোভাবে কোনো সাহায্য করতে পারছি না, দেখছিস তো বাড়ির অবস্থা। বাবা, তুমি ওভাবে বলছো কেন বলো তো? তোমার হাত আমার মাথায় থাকলো, এটাই সব। সেদিন তোকে কত কথা শুনতে হলো, আমি কোনো কথা বলতে পারিনি। বাবা, সেসব থাক না। কেন থাকবে মা, কেন থাকবে? আজ আমি কিছু বলছি না বটে, কিন্তু তুই যেদিন নিজেকে প্রমাণ করবি, আমি কথা দিচ্ছি, সেদিন আমি মুখ খুলব। আমি মুখ খুলব। ড্যাড, কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি একটু বিজি। হ্যাঁ, সে তো অবশ্যই। বাবা বাঁচলো কি মরলো সেটা খবর নেওয়ারও তোমার সময় নেই। আই এম রিয়েলি ভেরি সরি ড্যাড, কিন্তু তোমার এরকম অবস্থা হলো কি করে? তুমি জেনে কি করবে? যাকে আপনারা দাঁড়িয়েছেন কেন? আসুন না প্লিজ, বসুন প্লিজ প্লিজ প্লিজ। রঘু, কফির ব্যবস্থা করো। আচ্ছা রঘু, এইটা নিয়ে যাও ভেতরে। আচ্ছা বসুন, আসুন। থ্যাঙ্কস। বলুন তো, এটা কবে হলো, কি করে হলো? আর অ্যাক্সিডেন্ট। সে কি, ডাক্তার দেখিয়েছো তো? মানে ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? সে না খেয়ে উপায় আছে? যাকে মানে আপনারা হঠাৎ মানে আবার কি কোনো সমস্যা? কি মুশকিল, মানে পুলিশের কাছে আসতে গেলে কি সমস্যা নিয়ে আসতে হবে নাকি? তাছাড়া আসা যাবে না। না না, আসলে আমি ওদেরকে নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? দেখুন, আমরা চাইছি যে আপনার এই দুশ্চিন্তা যাতে আমরা ভাগ করে নিতে পারি। মানে আমরা ঠিক করেছি আপনাকে আমরা আর একা থাকতে দেব না। ঠিক বুঝলাম না, মানে সেটা কি করে সম্ভব? দেখুন, একটা সম্পর্ক, একটা আত্মীয়তা হবার কথা তো আগেই ছিল, হলো না। তুবড়ির মধ্যেখান থেকে ঢুকে পড়ে কি সব অশান্তি বাঁধিয়ে ফেললো, তাই তখন হয়নি। কিন্তু এখন যেটা হলো যে তুবড়ি নিজের দায়িত্ব পালনে অসমর্থ, এটা প্রমাণ করে দিয়েছে ও। অবশ্যই এ কথাও ঠিক যে ওর অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল বলে ওর কোনো দাবি দাবা নেই। ও চলে যেতেও চেয়েছিল, আমি না করেছি। দেখুন, আমি তো মা, আমি ভেবে দেখলাম যে যদি কেউ আমায় ইট মারে, আমাকে উল্টে পাটকেল মারতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি ওকে থেকে যেতে বলেছি, আমাদেরই বাড়িতে থাকবে, আশ্রিতা হয়ে থাকবে। আমি ওর বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছি। আসলে কি বলুন তো, নিশা আর অর্জুনের যখন বিয়ে ঠিক হয়েছিল না, তখন থেকেই নিশা অর্জুনকে ভীষণ ভালোবাসে। মাঝখানে তো এত ঝামেলা এইসবের জন্য বেচারা আমাদের মেয়েটা খামোখা কষ্ট পেল।
এখন যখন আর কোনো ঝামেলা নেই তখন আমি বলছিলাম যে মানে এই 4 হাত যদি এক করে দিই, বাধা কোথায় বলুন? তো অর্জুনের কি মত? ও মা, অর্জুন তো সবার সামনে বলেইছে ও নিশাকে ছাড়া বাঁচবেই না, ও নিশাকে ভীষণ ভালোবাসে। এই বিয়ের সিদ্ধান্তটা নিশা আর অর্জুন ওরা দুজনে মিলে একসাথে নিয়েছে। তাহলে আর কিছু বলার নেই। তবে তুলির ব্যাপারটা সত্যি খুব খারাপ হলো, তো আমাদেরও মুখ রাখেনি। যাকে নিশা আর অর্জুন দুজন প্রাপ্তবয়স্ক, ওরা যখন ঠিক করে ফেলেছে যে বিয়ে করবে, তখন আমাদের আর কিছু বলা সাজে না। কি বলুন কাকাবাবু, আপনার ভাইপোর বিয়ে আপনি চুপ করে আছেন, আপনার কি মত? কি জানেন তো, আমাদের বাড়িতে হর্তা কর্তা বিধাতা হচ্ছেন আমার বৌদি। ওনার কথাই শেষ কথা। বেশ, তাহলে তো ভালোই হলো। মানে মা আমার, আমি আমার, আপনাদের মধ্যে পরিবার পেলে আমি খুশি হব, ওরও ভালো হবে। একটা একটা করে তুবড়ির সব রাস্তা বন্ধ হচ্ছে, আর একটা একটা করে আমার সব জট কেটে যাচ্ছে। ড্যাড ফাইনালি পারমিশন দিয়ে দিয়েছে। আচ্ছা, বেশ পাকা কথা এক প্রকার হয়ে রইল, খুব স্বস্তি পেলাম জানেন। এই যে নিশা, কি খুশি তো? আচ্ছা তাহলে ওই আমরা একদিন ভালো দিন দেখে ওদের দুজনের 4 হাত এক করে দেব। বৌদি, বৌদি আগে পাঁজি দেখে একটা শুভ দিন বার করতে হবে, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে। যাক বাবা, উফ, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে বল। আন্টি সত্যি তোমার না কোনো তুলনা নেই, তুমি না খুব খুব ভালো টিচার। নিশা, ভালো রেজাল্টের পিছনে কিন্তু স্টুডেন্ট আর টিচারের একটা টিম ওয়ার্ক থাকে, জানিস তো? অফকোর্স, ওই যে দেখো তুবড়িকে, কত ভালো স্টুডেন্ট। হ্যাঁ একদম, রেজাল্ট তো দেখতেই পাচ্ছি। বৌদিও যত্ন নিয়ে শিখিয়েছে, আর তুবড়িও খুব তাড়াতাড়ি সেটা শিখে ফেলেছে। আসল জায়গাটা কোনটা সেটাও খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছে। যাই হোক যাই হোক, রেজাল্ট যখন ভালো হয়েছে তাহলে তো মিষ্টিমুখ করতে হবে। হ্যাঁ, মিষ্টিমুখ হবে না কোনো হয়? দাঁড়া, মিষ্টিমুখ। নাও মিষ্টি মুখ করো তুবড়ি, ব্র্যান্ডেড। মিষ্টি কেন? নিশার জন্য, নিশার জন্য এটা। তুবড়ি, তুমি ভালো রেজাল্ট করেছো, কিন্তু আমার ভাগ্নি নিশা টপ করেছে, টপ, একেবারে 100-এ 100। ও মামা প্লিজ, ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো না। আফটার অল ও তো ব্যাক বেঞ্চার ছিল, ও কি করে বুঝবে? তুবড়ি, একটা ভালো খবর আছে, নিশা আর অর্জুনের বিয়ে পাকা করে এলাম। নিশা আর অর্জুনের বিয়ে পাকা করে এলাম। আনন্দের খবর না? তাই আসার সময় বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে এলাম। দাঁড়াও, তোমাকে দিয়ে শুরু করি। নাও। অর্জুন, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম।
ড্যাড আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, আমাদের বিয়ে পাকা কথা হয়ে গেছে। ইজন্ট ইট আ গুড নিউজ? আরে নিশা, এত বড় একটা সুখবর এরম ভাবে দিলে হয় নাকি? বৌদি, দেখি দেখি মিষ্টির বাক্সটা আমায় দাও তো দেখি। এই যে এই যে এই যে এই যে এই যে অর্জুন, এই না এই না এই না, খাও 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 খাও। কনগ্রাচুলেশনস অর্জুন, কনগ্রাচুলেশনস। দেখো না অর্জুন, তুবড়ি কিছুতেই মিষ্টি খেতে চাইছে না। বাড়ির সব কাজের লোক কিন্তু মিষ্টি খাবে, বাট ও খাবে না। কেন বলো তো তুবড়ি, তুমি আমাদের জন্য খুশি নও? প্রতি মুহূর্তে তোমাকে অপমানে জর্জরিত করবো আমি। আয়নার সামনে দাঁড়াতে পারবে না তুবড়ি। চাপ পড়লি তো পর, সে আমার পায়ের উপরে এসেই পড়লো। কি করি এবার? তুবড়ি শোনো না, প্লিজ একটু পরিষ্কার করে দাও আমার পাটা।